মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুলাই। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের একটি ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। এর আগে গত ১৬ জুন ট্রাইব্যুনাল নির্দেশ দেয় যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যেন ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করেন। সেই সাথে তাদের নামে ২টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়। পরদিন ১৭ জুন তাদের আত্মসমর্পণের জন্য নোটিশ জারি করে আদালত। এই মামলায় অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের ওপর গুলি চালানো এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা ও তার সহযোগীরা। গত বছরের ১৭ ডিসেম্বর এই বিষয়ে ২টি মামলায় তদন্ত শেষ করতে ট্রাইব্যুনাল সময় বেঁধে দেয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এরপর ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে, যেখানে শেখ হাসিনাকে জুলাই মাসে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। ১ম জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আমলে নেয় আদালত। ওই দিনই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেদিন আদালতে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার এবং মিজানুল ইসলাম ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এই মামলার পরবর্তী শুনানি ও সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ওপর গভীর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আপনি দেখছেন পিটিভি ইনফো, সত্য ও ঘটনার নির্ভরযোগ্য প্রতিবেদন। সাবস্ক্রাইব করুন এবং আপডেট পেতে পাশে থাকুন।